এই গজনির মধ্যে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হলো। ওই ভূমিকম্পের মধ্যে সুলতান মাহমুদ গজনবীর যে মাজার সেটা ভেঙে গেল, ভেঙে কবরও ফেটে গেল। তখন সেই যুগের প্রায় 1000 বছর পরে তখন বাদশাহ ছিলেন হযরত জাহের শাহ। সেই জামানার বাদশাহ ছিলেন কে? জাহের শাহ। তো জাহের শাহ সুলতান মাহমুদ গজনবীর মাজারটি পুনরায় নির্মাণ করার জন্য নির্দেশ দিলেন। যখন মাজারটি পুনরায় ভেঙে নির্মাণ করা হচ্ছিল, দেখে যে সুলতান মাহমুদ গজনবীর কবরটা খুলে গেছে। সেখানে যে তাবুতে করে, গাছের তাবুত, সে তাবুতের করে যেটাতে করে উনাকে দাফন করা হয়েছে, দেখে সে তাবুতটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর মানুষ সেটা বের করেছেন। যখন বের করেছে, তাবুতের ভিতর সুলতান মাহমুদ গজনবী, যিনি প্রায় 944 বছর আগে যাকে দাফন করা হয়েছে, সুলতান মাহমুদ গজনবী, যিনি 3 বর্রে আজমের বাদশাহ ছিলেন। একজন বাদশাহ অনেক অন্যায় জুলুম করার সুযোগ পেলে জুলুম করে ফেলে, কিন্তু তারা এমন পিওর ছিলেন, এমন ন্যায়পরায়ণ ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন উনার লাশটাকে পর্যন্ত অক্ষত রেখেছেন। 944 বছর পরে উনার লাশ যখন বের করা হলো, দেখা গেল যে মনে হচ্ছে যেন এই মাত্র তরতাজা লাশ দাফন করা হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো উনার আমল কি ছিল, উনি কিরকম ন্যায়পরায়ণ ছিলেন, সেটা যদি বুঝতে হয় তাহলে উনার জীবনী পড়তে হবে। উনার দরবারের মধ্যে একজন কৃষক আসলো, এসে আরজ করেন যে হুজুর, আপনার একজন ভাতিজা প্রতি 2-3 দিন 4 দিন অন্তর অন্তর আমার ঘরের মধ্যে গিয়ে, আমার গরিবখানায় গিয়ে সে প্রভাব বিস্তার করে এবং আমার ঘরের নারীদের উপর সে জুলুম নির্যাতন করে, জোর জবরদস্তি করে। তখন সুলতান মাহমুদ গজনবী বলে যে আপনার ভাতিজার সে পরিচয় দিয়ে, সে নাকি আপনার ভাতিজা। তো সুলতান মাহমুদ গজনবী শুনে তো লাল হয়ে গেলেন রেগে, আমার ভাতিজা কেমনি এই কাজ করবে। তখন সুলতান মাহমুদ গজনবী উনাকে বললেন যে যখনই পরের বার যখনই তোমার ঘরের মধ্যে ওই জালেম প্রবেশ করবে, তুমি সাথে সাথে আমাকে এসে ইনফরমেশন দিবে। এবং তিনি রাজদরবারেও ঘোষণা দিলেন, এই লোকটি যখনই আসবে, সে রাতের গভীর আসলেও সাথে সাথে আমাকে এত্তেলা করবে, আমাকে জানিয়ে দিবে, আমি তার সাথে যাব। কোন জালেম তার ঘরের মধ্যে গিয়ে তার স্ত্রী কন্যার উপর জুলুম করে আমি দেখতে চাই। সুলতান মাহমুদ গজনবী 3 দিন পরে ওই কৃষক লোকটি আসলো, আসার সাথে সাথেই সুলতান মাহমুদ গজনবীকে তেলা করা হলো। তিনি সাথে সাথে তরবারি নিয়ে বের হয়ে গেলেন, ওই লোকটির সাথে তার ঘরের মধ্যে গিয়ে অপেক্ষা করলেন। যখনই সে ঘর থেকে বের হলো, জুলুম করে, অত্যাচার নির্যাতন করে, নারীদের উপর অন্যায় হস্তক্ষেপ করে সে যখন ঘর থেকে বের হলো, সুলতান মাহমুদ গজনবী তরবারি দিয়ে তাকে 2 টুকরো করে ফেললো, সাথে সাথে বিচার। এরপর লাইট জ্বালানো হলো। লাইট জ্বালানোর পর যখন চেহারা দেখে সুলতান মাহমুদ গজনবী উচ্চস্বরে বলে উঠলেন আলহামদুলিল্লাহ, এবং বলেন তাড়াতাড়ি পানি নিয়ে আসো। পানি আনা হলো, তিনি প্রচুর পানি পান করলেন। তো ওনাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি বাহিরে লাইট বন্ধ করে দিলেন, অন্ধকারের মধ্যে ওই লোকটাকে হত্যা করলেন, হত্যার পর লাইট জ্বালাতে বললেন, লাইট জ্বালানোর পর তার চেহারা দেখে আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? বলে যে যখনই তোমার মুখ থেকে শুনেছি আমার খানদানের লোকেরা তোমার ঘরের মধ্যে জুলুম করছে, অন্যায় হস্তক্ষেপ করছে, তখন থেকে আমি টেনশনের মধ্যে আছি। আমি শপথ করেছি যতদিন এই মামলাটা আমি নিষ্পত্তি করব না, ততদিন আমি পানিও পান করব না। কিন্তু যখন লাইট জ্বালানো হলো, দেখলাম যে সে আমার খানদানের কেউ না, সে অন্য কোনো লোক আমার নাম দিয়ে দিয়ে তোমাদের ঘরের মধ্যে জুলুম করছিল। যেহেতু আমার খানদানের কেউ না, সেটা দেখে আমি খুশিতে আলহামদুলিল্লাহ বলেছি, এবং এরপর পানি পান করেছি এই কারণে যে আমি শপথ করেছি যতক্ষণ পর্যন্ত তোমার উপর এই অন্যায়ের বিচার আমি করব না, ততক্ষণ আমি পানি পান করব না। সেজন্য আমি এই কাজটি সমাধান করে পানি চেয়েছি, পানি পান করেছি। এমন ন্যায় বিচারক ছিলেন, সেজন্যই তো তাদের লাশ কবরের মধ্যে তরতাজা ছিল 1000 বছর পরে। হয়তো এখন খুললে এখনো তরতাজা পাওয়া যাবে।